গুড মর্নিং বন্ধুরা। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সারা রাত তো প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হলো। তো বৃষ্টিটা অবশ্য ভোর থেকে আরম্ভ হয়েছে। তখন তোমার কটা বাজে, 4টে এরকম টাইম থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। আর হাওয়া তো হচ্ছিলো, সেই কালকে থেকে হাওয়া হচ্ছিলো, এখনও হাওয়া হয়েই যাচ্ছে, আবার গপ গপ করে একদম বৃষ্টি পড়ছে। তো এই দেখো, কালকে রাত্রিবেলায় শাশুড়ি মা তেল দিয়ে দিয়েছিল মাথায়, তেল দিয়ে দুই দিকে আমি বিনুনি করেছিলাম। কেমন লাগছে দেখো, একদম বাচ্চা বাচ্চা লাগছে। চুল তো উঠে পুরো শেষ। আর এখন তোমার 8টা বাজতে গেল, ঠিক আছে। এখন উঠলাম, কারণ সারা রাত কারেন্ট ছিল না, মশার কামড়। ওই ঘরে শুয়েছিলাম ফার্স্টে, পাকা ঘরে, তারপরে এই ঘরে চলে আসতে হচ্ছে। মানে কারেন্ট ছিল না তো, খুব মশা কামড়াচ্ছিল, তার উপর আবার গরম। তারপরে এই ঘরে চলে এসেছিলাম, এই ঘরে শুয়েছিলাম। আর হচ্ছে কালকে থেকে ফোন মানে কারেন্ট নেই আমাদের এখানে, ফোনের চার্জও নেই। হয়তো সারাদিন আর ভিডিও টিডিও কিছুই করতে পারবো না আজকে। তো দেখি কবে পারি। আর আবার যেদিনকে কারেন্ট আসবে ফোনে চার্জ দেবো, সেদিনকে আবার হবে। যেহেতু আমরা ঘুমিয়েছিলাম টিনের ঘরে, কারণ হচ্ছে কারেন্ট ছিল না সারা রাত, ঠিক আছে। দুদিন মানে কালকে থেকে কারেন্ট নেই, সারা রাত কারেন্ট ছিল না। যতই বৃষ্টি হোক, যতই হাওয়া হোক, কিন্তু মানে গরমের যে ভাবটা, সেটা কিন্তু কিছুতেই কাটছিল না। আর পাকা ঘরে মশারি টাঙিয়ে দরজা দিয়ে শুয়ে থাকাটা খুবই কষ্টকর। আমার কাছে তো খুবই এখন কষ্টকর, কারণ আমার তো এমনি খুব গরম গরম লাগে আর কি। তো কি করব, তার জন্য টিনের ঘরটাতে মশারি টাঙিয়ে, কারেন্ট ছিল না তাই কি, তো টিনের ঘরে মশারি টাঙিয়ে শুয়েছিলাম। আর এই দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে ওদিক থেকে এদিকে আসলাম, এসে এখন তো তোমার অনেকটাই বেজে গেছে, প্রায় 8টা 9টা প্রায় বাজতে গেল। তো এদিকে দেখো, এখন থালা বাসন কটা মেজে নিচ্ছি। অরিত্রীর পাপা ওখানে আমাকে জল এনে দিয়েছিল 1 বালতি, তো ওখানটায় বসে বসে থালা বাসন কটা মাজলাম। তারপরে আবারও জল এনে দিল, এখানে বসে বসে মুখটা ধুলাম। আর অরিত্রীকেও এখন মুখটা ধুয়ে দিচ্ছি। আর জানো তো, বৃষ্টির কথা শুনলে না খুব আনন্দ হয়, কেন বলো তো? কারণ আমি আর সহ্য করতে পারছি না গরম। এদিকে কালকে সন্ধ্যাবেলায় শাশুড়ি মা অনেক করে তেল দিয়ে দিয়েছিল মাথায়, আর আমি বিনুনিটা করে নিয়েছিলাম। দেখো চুলগুলো কেমন কোকড়ানো কোকড়ানো টাইপের হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখন আমি অরিত্রীকে একটু পড়তে বসিয়েছি, আর অরিত্রীর পাপা গেছে একটুখানি বাজারে। বাজারে গেল চাল আনতে, 5 কেজি সেদিনকে চাল নিয়ে এসেছিলো, তো সে চালটা শেষ হয়ে গেছে। তো আজকে আবারও আনতে গেল, বললাম তো অল্প করে নিয়ে আসতে। বৃষ্টির দিনে গ্রামের বউদের কিন্তু অনেকটাই জ্বালা যন্ত্রণা হয়। দেখো এদিকে আমার ছাগলগুলো কিন্তু ওই ঘরের ভেতরে রয়েছে, ওদেরকেও তো খেতে দিতে হবে, তাই না? আর অরিত্রীর পাপা তো গেছে বাজারে, এদিকে ছাগলগুলো ডাকাডাকি করছে খাবে জন্য। তো এদিকে গামলাতে করে ঘাস নিয়ে গিয়ে আমি ছাগলের সামনে যে দিয়ে আসলাম। তো তারপরে চলো, শুধু একবার দিলে হবে না, একটু পরপরই এই যে ঘাস দিতে হবে। আর এদিকে ঘরে গিয়ে দেখছি একটা ডিম পেড়েছে মুরগিতে। এদিকে আসতেই দেখছি কি তোমাদের দাদাভাই এই যে বাজার থেকে বাড়ি আসছে। আমি ভেবেছিলাম হয়তো সাইকেল নিয়ে গেছে, কিন্তু না, সাইকেল নিয়ে যায়নি, কারণ কাদার ভেতরে হয়তো সাইকেলটা নামায়নি, তার জন্য হেঁটে হেঁটে গেছিলো বাজারে। আর আমাদের এখান থেকে বাজার খুব একটা বেশি দূর না, 5 মিনিট মতন লাগে যদি হেঁটে যাই। আর সাইকেলে গেলে তো 2 মিনিটে 1 মিনিটেই পৌঁছে যাই। তো এই দেখো চাল নিয়ে এসছে, এবারও 5 কেজি মতন, সেদিনকে 5 কেজি নিয়ে এসেছিলো, তো সেই চালটা শেষ হয়ে গেছে। তো এই যে 5 কেজি চালটা ঢেলে নিচ্ছি। যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 9টা প্রায়, বললাম না 9টা 9:30 বাজতেই গেল। এমনিতেই বৃষ্টির দিন, তারপরে আবার এখন যদি সেদ্ধ ভাত রান্না করি, দুপুরের রান্নাটা করতে করতে আবারও কখন করব কি করব। তো তার জন্য অর্চির পাপাকে বলেছিলাম একটু পরোটা নিয়ে আসবা, খেয়ে পেটটা ঠান্ডা করে তারপরে একবারে ভাত চাপিয়ে দেবো। মেয়ে আবার আমার বলেছে যে মা, বাবাকে বলবাম মাংস নিয়ে আসতে। তো কী বলো তো, মেয়ের আবদার রাখতে যতটুকু পারি চেষ্টা করি সবসময় মেয়ের কথা রাখার জন্য, কারণ ও যদি একটুখানি ভালো খায়, তো এই কথাটা ভেবেই কিন্তু অরিত্রীর পাপা অল্প একটুখানি চিকেন নিয়ে এসছে, চলো তোমাদের দেখাবো। আর এগুলো কিন্তু মিনিকেট চাল, ঠিক আছে, 50 টাকা কেজি সেই চালগুলো নিয়ে এসছে। অরিত্রীর পাপা আবার বলে খাবো খাবো, ভালোটা খাবো, মানে খারাপটা খাবো কেন। আর এতদিন তো রেশনের চাল খেয়েই এসছি, তোমরা দেখেইছো, কারণ আমাদের এতদিন ধান ছিল না। ধান এই যে সবে মাত্র উঠে এসছে, আমার শাশুড়ি মা সবে মাত্র ধানটা মানে সেদিনকে সেদ্ধ করেছে 1 বস্তা মতন, এখনও ধান কিন্তু ভাঙানো হয়নি। ভাঙালে পরে তখন আর চালের কিন্তু কোনো অভাব হবে না। তো এই যে নিয়ে এসছে এখন মিনিকেট চাল আপাতত 5 কেজি মতন।
ওইদিকে আমি রান্নার জোগাড় শুরু করে দিয়েছি। আর এদিকে অরিত্রীর পাপা দেখো আমার রান্নাঘরের এই সামনেটাই কিছু দেওয়া নেই তো, একদম বৃষ্টি এসে ছাদটা পুরো মানে বৃষ্টির ছাট একদম রান্নাঘরের ভেতরে ঢুকে অনেকটুকুই ভিজে যাচ্ছে রান্নাঘরটা, ঠিক আছে। তারপরে আবার বস্তা দিয়ে একটা চটের বস্তা দিয়ে এই যে এরকমভাবে এইটুকু দিয়ে দিল যাতে মানে বৃষ্টির ছাটটা ঘরে না যায়। ও পরোটা টরোটা খেয়ে আমাকে একটু হাতে হাতে সাহায্য করলো, বললো রসুনটা ছাড়িয়ে দিতে। বললাম, ও রসুন টসুনগুলো একটু ছাড়িয়ে দিল, ছাড়িয়ে দিয়ে এই দেখো সোজা এখন চলে যাচ্ছে বাজারের দিকে। আমি বারণ করলাম যে এখন বৃষ্টির ভেতরে বাজারের দিকে যাওয়ার কি দরকার, এখন দোকান পাশাতো সেমন খোলেনি যে তুমি গিয়ে বসে থাকবা, কার কথা কে শোনে। সোজা চললো বাজারে। তো এই দেখো কি বলো তো, ব্যাটা ছেলে মানুষ তো ঘরে বেশিক্ষণ মন টেকে না, মনে হয় কি এদিকে ওদিকে একটুখানি ঘুরে আসি, একটু বসে আসি, এরকম হয়তো মনে হয়। তার জন্য ও চলে গেল, আর ও আস্তে আস্তে আমার এদিকে রান্নাটাও কিন্তু হয়ে যাবে। তো এদিকে দেখো মশলাটা বেটে নিচ্ছি, আর বাটিতে দেখেছো মানে অল্প একটুখানি মাংস, তো এখান থেকে 2 পিস মাংস আমি তুলে রেখে দেবো। ভাবছি কি অল্প একটুখানি বেসন রয়েছে সেদিনকার, তো বেসন দিয়ে মেয়েকে 2টো পকোড়া মতন ভেজে দেবো, তাহলে ও আরও বেশি খুশি হবে। আর আর দেখবে মাংস টাংস অল্প একটু রান্না করলে না টেস্ট হয় না, ঠিক আছে। তো মাংস টাংসগুলো একটু বেশি বেশি করে রান্না করলে বা তারপরে বেশি টেস্ট হয়। আজকে মাংসটা একটু অন্য স্টাইলেই রান্না করছি। আমি কিন্তু প্রতিদিন পেঁয়াজ বেটে রান্না করি, আজকে একটু পেঁয়াজটা তেলের ওপর ভেজেই রান্না করছি, কারণ এই অল্প একটু মাংস তো, তার জন্য আর বাটাবাটি করলাম না পেঁয়াজটা। হুম। বললাম না অল্প একটু বেসন ছিল, এই দেখো বেসনের ভেতর নুন হলুদ দিয়েছি, একটা পেঁয়াজ কেটে দিয়েছি, আর আদা রসুন পেঁয়াজের একটুখানি পেস্ট দিয়েছি, যেহেতু মেয়ে ঝাল খায় না তার জন্য অল্প একটু দিয়েছি। আর এই যে 2 পিস মাংস ওর ভেতরে দিয়েছি, দিয়ে ভালো করে এই যে মেখে রেখে দিয়েছি। আমরা সাধারণ মানুষরা কিন্তু অল্পতেই খুশি। তো দেখো এই অল্প একটুখানি তরকারি হয়েছে, ঠিক আছে, এই তরকারিটা আমরা 2বার খাবো। মেয়ে মাংস খাবে, আমরা না একটু ঝোলটাই খাবো, ঝোল দিয়েই ভাত খাবো। আর এদিকে দেখো এই যে পকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি। হয়তো মাংসতে মানে পকোড়াতে আরেকটু বেশি মাংস দিলে আরও টেস্টি হতো, কিন্তু মাংসর একটা সেন্ট তো আছে, একটু একটু মাংস তো আছে, ওতে আমার মেয়ে ভীষণ খুশি। পকোড়া ভাজার একটু পরপরই এসে মেয়ে আমাকে বলছে, মা পকোড়া দাও পকোড়া দাও। তো এরকম করে ঘুরে ঘুরে ফিরে ফিরে এসে এসে মেয়ে আমার পকোড়াগুলো খেয়েছিল। ছুটে যাবি আর তো এই যে এই বৃষ্টির ভেতরে ওই রান্নাঘর থেকে ভাতের হাঁড়ি তরকারির হাঁড়িগুলো, তরকারির গামলাগুলো এই ঘরে তো নিয়ে আসতে হবে, তো একে একে এই যে সব কিছু নিয়ে আসলাম। আর এদিকে কিন্তু আমার স্নান করাও হয়ে গেছে, ঠিক আছে। আর অরিত্রীর পাপা দেখো ভিজে ভিজে কি করছে, আমাদের ওই বাড়ির পাশের মাঠটার ওপরে একটা কাঁঠাল গাছ আর একটা আম গাছ একদম ধুম করে একদম মানে গোড়া শুদ্ধ গাছ পড়ে গেছে, ঠিক আছে। তো ওখান থেকে সবাই কাঁঠাল পাতা আম পাতা নিয়েছে আর কি, মানে ছাগল আছে তো যার যার, তো তারা আবার নিয়েছে। অরিত্রীর পাপা ওই যে ভিজে ভিজে ছাগলের জন্য বাজার থেকে বাড়ি এসে তো ছাগলের জন্য খাবারগুলো এনে রাখলো। কাঁঠাল গাছটা আম গাছটার উপরে এত জোরে পড়েছে বাড়ির থেকে, আমরা একদম বাড়ির কাছেই তো, এত জোরে আওয়াজ হয়েছে শুনেই তাড়াতাড়ি করে অরিত্রীর পাপাকে ফোন করলাম যে তাড়াতাড়ি আসো ছাগলের জন্য 2টো পাতা নিবা। তার জন্য ও আবার তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলো। এদিকে দেখো অন্ধকারের ভেতরে খেতে বসেছি। বন্ধুরা দেখো এখন হচ্ছে লাইট জ্বালিয়ে, আমরা টর্চ লাইট জ্বালিয়ে ভাত খাচ্ছি, দুপুরবেলাকার ভাত, কারণ কালকে থেকে কারেন্ট নেই, আজকেও মনে হয় কারেন্ট আসবে না সারাদিন। টর্চের আলোতে ভাত খেয়ে এই দেখো 2জন বাপ বেটিতে কি ঘুমাচ্ছে, কিন্তু আমার চোখে একটুও ঘুম নেই। আমার চোখে আগাগোড়াই না ঘুম কম জানো তো,
এমনি ঘুমাই, শুয়ে থাকি, কিন্তু ঘুম বিভোরে যে একটা ঘুম আছে, সেই ঘুমটা যে ঘুমাবো আমার চোখে সেই ঘুমটা নেই। আর এদিকে দেখো বিকেলবেলায় মাড়ির দাঁতটা, যে দাঁতে যন্ত্রণা হয়েছিল সেই দাঁতটা, যন্ত্রণা না এত পরিমাণে ব্যথা করছিল কি বলবো। তো গ্যাসের থেকে গরম জল করে নিয়ে এসে গ্লাসে করে এরকমভাবে ছেঁকছি, যদি একটু কমে তার জন্য। তো চলো, এই যে এইটা হচ্ছে পরের দিন বিকেলবেলা, রাস্তাতে বেরিয়েছি, দেখছি কত হনুমানগুলোও যেন বৃষ্টি পেয়ে অনেকটা আনন্দে আছে। এদিকে রাত্রেবেলায় অরিত্রীর পাপা ফুচকা নিয়ে এসেছিলো, এটা কিন্তু বৃষ্টির পরের দিনকার ভিডিও রাত্রেবেলায়। তো ফুচকা নিয়ে এসেছিলো আর টক জল, এগুলো কিন্তু বেবি হওয়ার পরে কতদিন খেতে পারবো না তার ঠিক নেই। তার জন্য এখন মাঝে মধ্যে বলি অরিত্রীর পাপাকে ফুচকা নিয়ে আসার জন্য। ফুচকাটা খাওয়ার পরে এই দেখো টক জলটা চুমুক দিয়ে দিয়ে খাচ্ছি, এত ভালো লাগছে কি বলবো। আর অরিত্রীর পাপা আমাকে হাসাচ্ছিল। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা বন্ধুরা।